নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সয়াবিনের একটা রেসিপি। এটা চিকেন কষা বা মাটন কষা এর স্বাদকেও কিন্তু একদম হার মানাবে। এটা খেলে চিকেন আর মাটনের স্বাদ কিন্তু ভুলে যাবে। আজকে আমি এই সয়াবিনের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব, কিন্তু এর স্বাদ হবে দুর্দান্ত। সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। সয়াবিনের এই রেসিপিটা করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি সয়াবিন, আর এই সয়াবিনগুলো একটু বড় সাইজের নিয়েছি। আর সয়াবিনের মধ্যে দেওয়ার জন্য নিয়েছি আলু। এবার সয়াবিনের মধ্যে দেওয়ার জন্য কিছু মশলা রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি দুটো বড় সাইজের টমেটোর পেস্ট, আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি টক দই। এবার কিছু গুঁড়ো মশলা এখানে রেডি করব। তার জন্য প্রথমে নিয়ে নেব 2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো গরম মশলা। এবার সমস্ত মশলাগুলো আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এরকমভাবে গুঁড়ো মশলা রেখে দিলে কিন্তু রান্নার সময় মশলাগুলো একদমই পুড়ে যাবে না। প্রথমে একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি জল, জলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এই আলুগুলো প্রথমে একটু সেদ্ধ করে নেব। যেহেতু একটু বড় বড় করে কেটেছি, তাই আলুগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। দেখো, আলুটা একটু যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব সয়াবিনগুলো। আর এই সয়াবিনগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, জলটা একটু ফুটে উঠলেই আমি এটা বন্ধ করে দেব। সয়াবিন আলু সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ছড়িয়ে নেব। জলটাও ছড়িয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। সয়াবিনগুলো থেকে কিন্তু একদম জলগুলো চিপে বের করে নিতে হবে। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। লবণ আর হলুদটা দেওয়ার পরেই আমি এর মধ্যে প্রথমে সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। এইভাবে যদি আলুগুলো একটু ভেজে নিই তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। আলুগুলো তুলে নিয়ে তারপরে আমি ওই তেলের মধ্যেই সয়াবিনগুলো ভেজে নেব। আর এইরকমভাবে যদি সয়াবিনটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর সয়াবিন থেকে যে একটা গন্ধ বেরোয় সেই গন্ধটাও কিন্তু একদমই থাকবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু সয়াবিনগুলো ভাজতে হবে। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সয়াবিনগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। সয়াবিন তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ আর জয়িত্রী। এই মশলাগুলো থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হিং। আর এই হিংটা দিলে যে কোনো নিরামিষ রান্না কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর হয়। হিংটা দেওয়ার পরেই প্রথমে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আদা আর কাঁচা লঙ্কাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। এখানে দুটো বড় সাইজের টমেটোর পেস্ট আমি করেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার সব কিছু খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা, কাঁচা লঙ্কা আর টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে না যায়। দেখো, মশলাটা সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। এই মশলাটা একটু কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো মশলার পেস্ট। এবার গুঁড়ো মশলার পেস্টটা দিয়েও
সব কিছু ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু চিনি। সমস্ত টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা আমি দিলাম, যেহেতু নিরামিষ রান্না তাই এখানে চিনির ব্যবহার করেছি। এবার সব কিছু আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে টক দইটা একদম কেটে যেতে পারে। দেখো দইটা দেওয়ার পরে মশলার সাথে আবার মিশিয়ে নিচ্ছি। এটাকেও খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একদম তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি। এবার সব কিছু খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা সয়াবিন আর আলুগুলো। এবার সয়াবিন আর আলুগুলো মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলার সাথে সয়াবিন আলু কষিয়ে নিতে হবে। দেখো মশলার সাথে সয়াবিন আর আলুগুলো খুব সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। আর যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার কালার আর টেস্টটা তো খুব সুন্দর হয়, তাই এখানে গরম জলের ব্যবহারটাই করবে। এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, যেহেতু রান্নাটা একটু গ্রেভি গ্রেভি হবে তাই সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়েছি। আলু আর সয়াবিনগুলো যেহেতু আগেই সেদ্ধ করা ছিল তাই জলের পরিমাণটা কিন্তু বুঝেই ব্যবহার করবে। এবার এটা ফুটতে দেব আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু আমি কষানোর সময় লবণটা ব্যবহার করেছিলাম তাই এখানে বুঝেই দিয়ে দিলাম। ঝোলটা 5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছিলাম। এবার আর কিন্তু ঝোল ফোটাবো না, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তার আগেই আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি। যেহেতু নিরামিষ রান্না আর ঘিটা দিলে এর টেস্টটা ভীষণ সুন্দর আসে। ঘিটা দেওয়ার পরে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা আমি অফ করে দেব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের নিরামিষ সয়াবিন। এটা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে নিরামিষ সয়াবিন রান্না করে দেখতে পারো। আশা করছি ভীষণ ভালো লাগবে। এর টেস্ট এতটাই সুন্দর হয়, ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে এটা খুব ভালো লাগবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।